আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা যাইতেছি নবীনগর। কিছু মাস আগে জরুরি একটা কাজে দেশে গেছিল মা, তারপর নানুর শরীর বেশি ভালো না থাকায় আর এখানে আসতে পারে নাই। এখন ছোট ভাই একাই ঢাকায় থাকবে, এজন্য মা আবার আসছে যে এখানে যা কিছু আছে সবকিছু নিয়ে একবার আমরা দেশে চলে যাবো। এই জন্য মা আগে যে অফিসে কাজ করতো সেই অফিসে কথা বলছে। কথা বলার পরে তারা বলছে যে যদি তাদের কার্ড দেখাতে পারে অফিসের, তাহলে মার পাওনা বেতনটা তারা দিবে। সেই কার্ড দেশে রাইখা ছিল, কার্ড নানু গাড়িতে পাঠা দিয়েছে। এই জন্য এখন আমি যাইতেছি সেই কার্ড রিসিভ করতে। এখন আমরা বাইপাল এসে গেছি, এখান থেকে আমাদের নবীনগরের গাড়িতে উঠতে হবে। কিছু দূর এসে আমরা ছোটখাটো একটা জ্যামের ভিতর পড়ে গেছি। এখানে কয়েক মিনিট অপেক্ষা করার পর জ্যাম ছেড়ে দিছে। আমি ভাবছিলাম স্মৃতি শহীদের সামনে নামবো, কিন্তু এখানে আর আসবে না। এখানে রাস্তা ব্লক করে দিচ্ছে পুলিশ। এখনো গাড়ি আসতে প্রায় 30 মিনিট টাইম লাগবে, এই জন্য ভাবলাম যে স্মৃতি শহীদ থেকে ঘুরে আসি। আর একা একাও ঘুরতে মনে চায় না, এই জন্য আসলাম এখানে কিছুক্ষণ টাইম পাস করে, তারপরে গাড়ি আসলে চলে যাব। ইদানিং টিকটকে দেখতেছি সোলজার মুভি শুটিং হচ্ছে এই জায়গায়, এই জন্য ভাবছিলাম যে এখানে দেখতে পারবো যে শুটিং টাইম, কিন্তু দুর্ভাগ্যবশত এখন আর তারা নাই, চলে গেছে। এই যে দূরে দেখা যাচ্ছে সব সেনাবাহিনী, হয়তোবা তাদের ট্রেনিং হতেছে এই জায়গায়। এখানে প্রায় 20 মিনিট ওয়েট করছি এবং ড্রাইভারের সাথে কথা বলছে যে আর 10 মিনিটের ভিতরে তারা চলে আসবে। প্রায় কাছাকাছি চলে আসছে তারা। তো আমরা 10 মিনিট ওয়েট করছি এবং দেখতেছি যে দূর থেকে গাড়ি আসতেছে, কমফোর্ট লাইন। তো অবশেষে কার্ড হাতে পেয়ে গেছি। এই হলো সেই কার্ড, যার জন্য এত কিছু। তো গাইস, এখন আবার বাসায় চলে যাব। আর ভাবছিলাম যে এখানে ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই একসাথে আসবো, যে ঘুরে ফিরে যাব, কিন্তু তারা আবার কাজের জন্য আসতে পারতেছে না। আর হয়তো বা কখনোই আসা হবে না এখানে, কারণ কিছু দিনের ভিতর তো দেশে চলে যেতেছি, তারপর তো আর এখানে আসবো না। আমরা বাইপেল এসে এখান থেকে ইউনিকের গাড়িতে উঠে গেলাম। এখন আমরা ইউনিক যাব। এখানে যদি ভবিষ্যতে কোনোদিন আসি, তাহলে আশা করি এখানে অনেক বেশি উন্নত দেখবো, রাস্তাঘাটে সবকিছুই। দুপুরে কোনো কিছু না খেয়ে বের হয়েছিলাম, এই জন্য এখান থেকে সমোসা নিয়ে এখন বাসায় যাইতেছি।